2 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি, যার থেকে তাকে কলেজের নতুন ফিজিক্স টিচার হিসাবে দেখতে পাবো তা কখনো আশা করিনি। 2 বছর, 750 দিন। এই সময়টা যে কত কঠিন ছিল, ছোঁয়া কখনোই তার মুখে উচ্চারণ করতে পারবে না। দিনরাত পালিয়ে বেড়ানো, স্মৃতির পিছুবাধা। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। প্রতিটি মুহূর্তে মনে হতো কেউ হয়তো তাকে খুঁজে বের করবে। তবে আজ সবকিছু যেন এক ধরনের নীরবতা নিয়ে ফিরল তার জীবনে। আজ প্রথম দিন কলেজের নতুন টিচার হয়ে ফিরেছে সে, আর তার সামনে সেই স্পর্শ আহমেদ। স্পর্শ আহমেদ, যাকে সে 2 বছর আগে নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় হিসেবে দেখেছিল। এই অধ্যায় নিয়ে সে আর কোনোদিন কিছু ভাবতে চায়নি। কিন্তু আজ সে আবার সামনে, কলেজের নতুন ফিজিক্স টিচার হিসেবে। কারোর ধাক্কানোতে হুঁশে ফিরে ছোঁয়া। বাকি সব স্টুডেন্ট যার যার জায়গায় বসে পড়েছে, সে দাঁড়িয়ে আছে। ভাবতেই লজ্জায় কান গরম হয়ে উঠেছে। চটজলদি বসে পড়ে সে, তারপর বিষণ্ণ চোখের সামনে তাকায়। স্পর্শ আহমেদ তার চোখের সামনে দাঁড়িয়ে সবার মতো হাসি মুখে ক্লাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তার সেই আগের স্পর্শ, সেই আগের কথা, যেন আর কোনোদিন তাদের সম্পর্কের সীমারেখা ছিল না। ছোঁয়ার মনে সেই যে কেউ প্রবেশ করেছে, আবার বেরিয়ে যাওয়ার সুযোগও পায়নি। উহুম, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি স্পর্শ আহমেদ, তোমাদের নিউ ফিজিক্স টিচার। আজকে যেহেতু প্রথম দিন, আমার প্রথম ক্লাস তোমাদের সাথে। সো ক্লাস শুরু করার আগে তোমাদের পরিচয় পর্বটা শেষ করে ফেলি। স্পর্শের গুরুগম্ভীর কণ্ঠে বলা কথাগুলো সকলেই নড়েচড়ে বসে। যার কথা বলার ধরনটা অন্যরকম, না জানি পড়ানোর স্টাইল কেমন। স্পর্শের কথায় ফার্স্ট বেঞ্চের স্টাইলিশ রিয়া দাঁড়িয়ে চুলগুলো আঙুল দিয়ে নাড়তে নাড়তে বলে উঠে, হ্যালো স্যার, মাই নেম ইজ রিয়া চৌধুরী। মাই থ্যাঙ্কস, সিট ডাউন। রিয়ার পুরো কথা শেষ হওয়ার আগেই স্পর্শ তাকে বসিয়ে দেয়। এতে রিয়া রাগী চোখে তাকায় স্পর্শের দিকে। ধীরে ধীরে স্পর্শ সবার পরিচয় নেওয়া শুরু করে। সর্বশেষ আরেকটা বেঞ্চ রয়েছে, যেই বেঞ্চে ছোঁয়া ও তার বান্ধবীরা বসেছে। এবার ছোঁয়ার পালা, কিন্তু স্পর্শ ছোঁয়াদের দিকে আর এগোয়নি। তো চলো এবার ক্লাস শুরু করা যাক। স্পর্শের ব্যবহারে ছোঁয়া কষ্ট পেলেও সামলে নেয় নিজেকে। সে কে? স্পর্শ আহমেদ তাকে সবার মতো সাধারণভাবে দেখে, কোনো আগ্রহ নেই, কোনো স্মৃতির খোঁজ নেই। সে তো ছোঁয়াকে চিনেও না। ক্লাস শেষে ছোঁয়া বারান্দায় রাখা বেঞ্চে মনমরা হয়ে বসে আছে। আকাশের দিকে তাকিয়ে ভাবছে স্পর্শের কথা। আগে কেমন ছিল ছেলেটা, আর এখন কেমন হয়েছে। আগের স্পর্শ ছিল বেকুবের মতো, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কুকরানো, দেখতে একেবারে সাদাসিধে ছিল। অনেক সুন্দর গান পারে স্পর্শ। আচ্ছা, এখন কি আর গান গায় ও? ছোঁয়া যখন স্পর্শের কথা ভাবতে ব্যস্ত, তখন তার বান্ধবী ঈশিতা তাকে ধাক্কা দিয়ে নিচে তাকাতে বলে। সে তাকাতেই দেখে তাকে প্রপোজ করা সেই সিনিয়র ভাইটা মন খারাপ করে গেটের দিকে এগিয়ে যাচ্ছে। ছোঁয়া বুঝল না আজকে কি সবার মনের উপর ঠাড়া পড়ছে নাকি। যাই হোক, একটু ফান তো করাই যায়, তাই সে মজার ছলে গান ধরে, টাকটা 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 টাকলারে, গরম লাগে আমার দুপুরে, শিহরিত আমি তোমার কথাতে, ঝাঁপ দিব আমি তোমার প্রেমের পুকুরে, কিন্তু ডুবব না। ওহো ছেলে, কাছে আসো না, আমায় ভালোবাসো না, এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না। এমনতর গানের লিরিক্স শ্রবণ হতেই স্পর্শ হাঁটার গতি স্লো করে মাথা উঁচিয়ে তাকায়। তাকাতেই দেখে 3 তলার বারান্দা থেকে একটা মেয়ে তর্জনী আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নিচের দিকে তাকিয়ে গান গাচ্ছে। দেখে মনে হচ্ছে কাউকে মেনশন করে গাচ্ছে। স্পর্শ নিজের মাথায় হাত বুলিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে। না, তার মাথাতে চুল আছে, সে তো টাকলা না। তারপর আবার পিছনে ফিরে তাকায়। তাকাতেই দেখে গেটের দিকে সেকেন্ড ইয়ারের একজন ছেলে দাঁড়ানো। এবার 2 এ 4 মিলে গেছে। বিরক্তিতে স্পর্শের চোখ মুখ কুঁচকে যায়। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, এতটাই অধপতন। আল্লাহ তায়ালা আমাকে আর কিছু দিক আর না দিক। একটা মন দিয়েছে যে পান থেকে চুন খসলেই গিরগিটির মতো পরিবর্তন হয়ে যায়। শুধু ভাল্লাগে না, এটাই দিনরাত জিকির করতে থাকে। এই যেমন এখন, হাঁটতে কিছুতেই মন চাইছে না। দুপুর 2টোর কাছাকাছি।
কলেজ শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, মাঝপথে এসে আর ইচ্ছে করছে না এক পাও এগোতে। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো রিকশা আছে কিনা, কিন্তু হায় ভাগ্য খারাপ, এই জন্য রিকশা তো দূরে বিষয়, একটা কাকপক্ষীও নেই। হুহ শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে পা দুটোকে ঠেলে ঠেলে বাড়ির পথে এগিয়ে গেলাম। বাড়িতে আসতেই সবার আগে লাল টকটকে ৩২ পাটি দন্তের দিকে নজর গেল আমার। সেই দন্তের মালিকের খোঁজ করতে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক মহিলা তার পান খাওয়া লাল দাঁত দেখিয়ে তাকিয়ে আছে আমার দিকে, আর কিছুক্ষণ পর পর ছাগলের মতো করে পান চিবুচ্ছে। মহিলার দিক থেকে নজর সরিয়ে আমার মাথার দিকে তাকাতেই তিনি চোখ রাঙিয়ে ইশারা করলেন সালাম দেওয়ার জন্য। ওফ কি জ্বালা! আমিও শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র বাচ্চার মতো সালাম দিয়ে বসার ঘর পেরিয়ে নিজের ঘরের দিকে যেতে থাকলাম। যাওয়ার পথে শুনতে পেলাম মহিলাটি আম্মুর কাছে বিয়ের বিষয়ে কিছু বলছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম হচ্ছে ঘটক। বাকি সবার কাছে কেমন বলতে পারি না, তবে আমার কাছে ঘটক মানেই আতঙ্ক মনে হয়। বিছানায় মরা মাছের মতো হাত পা ছড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম এসব। কলেজ ড্রেসটাও পরিবর্তন করিনি, উঠতে মোটেও ইচ্ছে করছে না। এর মধ্যেই শুনতে পেলাম আম্মুর কণ্ঠস্বর, আমাকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। হায় আল্লাহ, ছোঁয়া ড্রেস এখনো খুলিস নাই? এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। যা এখনই গিয়ে ফ্রেশ হয়ে ভালো কিছু পরিধান কর, তারপর গিয়ে তোর আন্টির কাছে গিয়ে বস। যা বলছি। দেখ ঘরটা মিনিটের মধ্যে কি অগোছালো করে ফেলেছিস। এই যে শুরু হয়ে গেল ভাঙ্গা রেকর্ড। এখন এটা আপনা আপনি চলতে থাকবে কিছুক্ষণ। আজ আপু বাড়ি নেই বলে বলির পাঠা আমাকেই বানাবে মনে হচ্ছে। ধুর, আমি আর কি বলবো। মুখের উপর না করলেই মুরগির মতো গালে ঠোকর মারবে। তাই চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে বিস্কিট কালারের 3 পিস পরলাম। আমি বের হতেই আম্মু আমার মাথায় ওড়না টেনে দিল, তারপর বলল চুপচাপ গিয়ে মহিলাটির কাছে বসতে। আমি ও চুপচাপ গিয়ে বসতেই মহিলাটি আমার থুতনি ধরে মাশাল্লাহ বলে উঠলেন, প্রশংসার ঝুড়ি খুলে দিলেন। আমারও শুনতে ভালোই লাগছিল। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। দুপুরের খাবার খেয়ে মহিলাটি চলে গেল। যাওয়ার আগে কি যেন আম্মুর সাথে ফুসুর ফুসুর করছিল। যাগ্গে আমার কি প্রচুর ঘুম পাচ্ছে। গিয়ে দিলাম বিছানায় এক গড়ানি, কিন্তু বিছানায় শোয়ার পর আর ঘুম আসছে না। তাই শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আজকে কলেজের ঘটনাটা। শিহ ছোঁয়া শিহ, তুই এতটা নির্লজ্জ কি করে হতে পারলি? ভরা কলেজে 3 তলা থেকে কিভাবে এমন গান গাইতে পারলি শিহ? যদি স্যার ম্যাম শুনে ফেলতো তখন? ভাগ্যিস কেউ শুনেনি। নিজের সাথে বকবক করতে করতে ঘুমের দেশে হারিয়ে গেল ছোঁয়া, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে কেউ একজন তার গান শুনে ফেলেছে। বিকেলের দিকে ছোঁয়া বান্ধবীদের সাথে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়। তাদের পাড়ার মোড় পেরিয়ে সড়কে উঠতেই চোখ যায় একটা বাইকের দিকে। থমকে দাঁড়ায় ছোঁয়া। তার অজান্তেই চোখ দুটো ভরে উঠল। বুকের বা পাশে চিনচিনে ব্যথা শুরু হয়। মনে হচ্ছে এই বুঝি কিছু চিরতরে হারিয়ে ফেলছে সে। আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।